মুসাফুর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোলঘেঁষে ছোট ফেনী নদীর তীরে অবস্থিত। প্রকৃতির অপরূপ সৃষ্টি এই মুসাফুর ক্লোজার। এখানে সবুজ প্রকৃতি, বন্যপ্রাণী, পাখির জাক, ফরেস্ট বাগান, ফেনী নদীর অবস্থান, জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়বিরাম এক সৌন্দর্যের সৃষ্টি করেছে। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 3 কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আসছি মুসাফুর ক্লোজার বাদে, এটা হচ্ছে আপনার নোয়াখালীতে অবস্থিত। আজকে আমার সাথে আছে দুইজন খুদে ট্রাভেলার। এই যে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আবির, আর এই যে ওর বোন, ও হচ্ছে আনিসা। তো এই মুহূর্তে আমরা আছি মুসাফুর বাদের এখানে। তো আজকে আমরা মুসাফুর ঘুরে দেখব। আমার পিছনে দেখতে পাচ্ছেন বেড়ার পাল। এখানে অনেক বেড়া দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আপনার সচরাচর দেখতে পাওয়া যায় না আর কি। তো আমরা আছি মুসাফুর বাদের এখানে। আমরা আজকে আপনাদের সামনে মুসাফুর বাদের সৌন্দর্য তুলে ধরবো। আপনারা কিভাবে এখানে আসবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি ব্লগে। তো চলুন শুরু। তো চলুন জেনে নিই আপনারা কিভাবে মুসাফুর ক্লোজার বাদ বা মুসাফুর সি বিচে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে চলে আসবেন। বসুরহাট থেকে আপনারা বাংলা বাজার চলে আসবেন। আপনারা চাইলে মোটরসাইকেল বা সিএনজি যোগ্য আসতে পারেন। অতঃপর দক্ষিণে চৌধুরী বাজার পার করে 2 কিলোমিটার রাস্তা ধরে 4 রাস্তার মোড় দিয়ে পূর্ব দিকে জনতা বাজারের পর দক্ষিণে আবার 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটু পূর্ব দিকে গেলে আপনারা পেয়ে যাবেন এই মুসাফুর ক্লোজার বা মুসাফুর সি বিচ। তো চলুন জেনে নেই মুসাফুর সি বিচে কি কি রয়েছে। এখানে রয়েছে মুসাফুর রেগুলেটর, যা ছোট ফেনী নদীর উপর 3,234 লক্ষ টাকা ব্যয়ে 2009 সালে নির্মাণ করা হয়েছিল। এছাড়া রয়েছে মুসাফুর ন্যাশনাল ফরেস্ট, মুসাফুর সি বিচ 1 ও সি বিচ 2। এছাড়া রয়েছে এখানে অসংখ্য ঝাউ গাছ। এই মুহূর্তে আমরা চলে এসেছি মুসাফুরে। মুসাফুর প্রবেশ পথে রয়েছে মুসাফুর রেগুলেটর, যা ছোট ফেনী নদীর উপর নির্মাণ করা হয়েছে। রেগুলেটরটি পার হয়ে একটু সামনের দিকে গেলে দেখা মিলবে বন বিভাগের ফরেস্ট বাগানটির। 2 দিকে ঝাউ গাছ আর মাঝখানের পিচঢালা রাস্তাটি মুসাফুরের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে নৌকা করে ঘুরতে পারবেন ঘন্টা হিসাব, অথবা চাইলে পুরো একটা নৌকা ভাড়া করে আপনারা এখানে ঘুরতে পারবেন। প্রকৃতির অপরূপ সৃষ্টি মুসাফুর ক্লোজার। এখানে সবুজ প্রকৃতি মিশে একাকার হয়ে গিয়েছে। বন্যপ্রাণী, পাখির কলকাকলিতে মুখরিত হয়েছে প্রতিটি এলাকা। ফরেস্ট বাগানের 2 সারিতে রয়েছে অসংখ্য ঝাউ গাছ। ফেনী নদীর মাঝে রয়েছে এই ক্লোজার। হ্যালো বন্ধুগণ, দেখুন আমার বোনে একটি ভেড়া চাও ধরেছে। এই যে নামাইতে নামাইতে নামাইতে
নিচে নামা, তোর ডুসে দিব দলি। সাগরে যখন জোয়ারের পানি উতলে ওঠে তখন অনন্য এক সৌন্দর্য বিকশিত হয় মুসাফুর ক্লোজারের এই ছোট ফেনী নদীতে। তটরেখায় আছড়ে পড়ে ছোট বড় অনেক ঢেউ। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 3 কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি অনায়াসে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন। এই রাস্তাটি সোজা চলে গেছে ফেনী শহরের দিকে। সামনের দিকে এগিয়ে গেলে আপনারা এরকম সারি সারি নৌকা দেখতে পাবেন। এগুলো হচ্ছে মূলত জেলেদের ট্রলার বা নৌকা। এগুলোর মাধ্যমে জেলেরা রাতের বেলা মাঝ নদীতে মাছ ধরতে যায়। মুসাফুরে মূলত দুটি বিচ রয়েছে। এখন আমরা আছি 1 নাম্বার বিচে। আমাদের ক্ষুদে ট্রাভেলার, খালি সারাদিন খাই 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 করে, কিন্তু কিছু খায় না। তোর কাছে কি আছে? নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ, অপার সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। এ দেশের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 230টির বেশি নদ নদী। মুসাফুর সি বিচ দেখতে অনেকটাই সুন্দর, নীরব, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।